মেয়েটার সাথে বেশি বাড়াবাড়ি করা হয়ে গেছে। আদিকে গুরুত্ব দিতে গিয়ে আদিবার প্রতি অবহেলার পরিমাণটা বেশি হয়ে গিয়েছে। এটা যেন আজ সবাই বুঝতে পারছে। নিজের মেয়েকে বাড়ির বাইরে রেখে কোনো মায়ের মন শান্ত থাকতে পারে না। বুক ফেটে কান্না পাচ্ছে শাহানারা বেগমের। এত কিছু সত্যি কোনো দরকার ছিল কি? কি দরকার ছিল এখানে থাকার? আদি চলে যাওয়ার পর নিজের গ্রামের বাড়িতে ফিরে গেলেই তো হতো। মেয়ে দুটোকে নিয়ে বাকি জীবনটা পার করা যেত না? আদিবার মা কাউকে কিছু না বলে মনে মনে এসব ভাবছে আর আপন মনে কেঁদে চলছে। আদি নিজের ঘরে দরজা বন্ধ করে বসে আছে। অরিন নিজেকে ক্ষমা করতে পারছে না। বারবার মনে হচ্ছে তার জন্যই এত কিছু ঘটেছে। আজ রাগের মাথায় আদিবা যদি কিছু খারাপ কিছু করে বসে, এ দায় কে নিবে? মেয়েটার প্রতি বড্ড অবিচার করা হয়েছে। আদির বাবা এমনিতে অসুস্থ ছিলেন, এসবের ভিড়ে আরও অসুস্থ হয়ে পড়লেন। নিজের ভাইয়ের শেষ আমানত রক্ষা করতে না পারায় ব্যর্থতা ঘিরে ধরেছে তাকে। সারা বাড়িতে শোক হাওয়া বইতে শুরু করেছে। একমাত্র জুই আর সাদিয়া কিছুটা স্বাভাবিক আছে। সাদিয়া জুইকে নিয়ে বাইরে গিয়ে বলল, জুই, এখন আমাদের কি করা উচিত বলো তো? সবাই যেভাবে হাত গুটিয়ে নিয়েছে, আবিদাপুর না কোনো ক্ষতি হয়ে যায়, আমাদের কি আর করার আছে? আমরা চাইলে কি বা করতে পারবো? কোনো অঘটন ঘটার আগে আদিবাবুকে খুঁজে বের করা দরকার। কোথায় খুঁজবো? চল ভাইয়াকে গিয়ে বলি। তোর কি মনে হয় ভাইয়া বলবে? ভাইয়া আমাদের লাথি মেরে সোজা নেটওয়ার্কের বাইরে ফেলে দিবে, কোনো সন্দেহ নেই। আচ্ছা সাদিয়া, একটা কথা বল, ভাইয়া যদি তোকে সত্যি বিয়ে করতে চায় তখন কি হবে? ভাইয়ার মুখে মুখে কথা বলার সাহস আমার নেই মা। ও হয়তো আপত্তি করতে পারবে না। তার মানে তুই ভাইয়াকে বিয়ে করবি? ভাইয়া চাইলে বিয়েটা হবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আমি চাই আর না চাই বিয়ে হবে। আর আমি এটাও জানি ভাইয়াকে এখন আটকানোর সামর্থ্য আমাদের কারণেই একমাত্র আপুই পারে এই সমস্যার সমাধান করতে। যেভাবেই হোক আপুকে ফিরিয়ে আনতে হবে, ওদের মাঝে ভুল বোঝাবুঝি মেটাতে হবে। আপুকে সামনে রেখে ভাইয়া এমন সিদ্ধান্ত কিছুতেই নিতে পারবে না। তা ঠিক বলছিস। আচ্ছা চল যাই, স্টেশন থেকে খোঁজা শুরু করি। ছবি দেখিয়ে লোকজনকে জিজ্ঞেস করব, কোনো একটা উপায় তো হবেই। জুই আর সাদিয়া দুজনেই আদিবাকে খুঁজতে বের হলো। এদিকে ঘড়ির কাঁটা এখনও 9-এর ঘর পেরিয়ে নি। এর আগে ফোনে তীব্র শব্দের ঘুম ভাঙল নিলয়ের। নিলয় একরাশ বিরক্ত নিয়ে ঘুম ঘুম সুরে জিজ্ঞেস করলো, হ্যালো, কে বলছেন? এত সকালে কোনো সেন্সে ফোন করেছেন? মানুষকে একটু ঘুমাতে দিবেন নাকি? সাথে সাথে ফোনের অপর পাশে থেকে কর্কশ কণ্ঠে ভেসে আসলো, তোর ঘুমের 14 গোষ্ঠী কিলাই, মানুষের জীবন লণ্ডভণ্ড করে দিয়ে এখন ঘুমানো হচ্ছে। কণ্ঠ শুনে নিলয়ের ঘুম উবে গেল। তাড়াতাড়ি উঠে বসলো। কে বলছেন? তোর জম, অরিন। তুমি আমায় ফোন করেছ? আমি তো ভাবতেই পারছি না। আপনি অনেক কিছু ভাবতে পারেন না। যাই হোক, যে কারণে ফোন করেছি, এখনই আমার বাসার সামনে আসুন। হঠাৎ এতদিন পর? আমার ভালো করে মনে আছে আপনি আমার এক্স, তাই প্রেম করার জন্য ডাকছি না। 6 বছর আগে যে ঝামেলা তৈরি করেছিলেন সেটা মেটানোর জন্য ডাকছি। মানে তুমি কি বলছো? কিছুই তো বুঝতে পারছি না। বোঝার কথাও না, অপরাধীরা নিজেদের ভুল কখনই বুঝতে পারে না। যাই হোক, আদিবা হারিয়ে গিয়েছে, ওকে খুঁজতে হবে। আমার একার পক্ষে সম্ভব না, তাই আপনাকে আসতে বলছি। কি বলছো? আদিবা হারিয়ে গিয়েছে মানে কি? মানে বোঝানোর সময় আমার কাছে নেই। আমি বের হচ্ছি, আগে আসুন, তারপর সবটা বলছি। জুই আর সাদিয়ার মতো অরিনও কাউকে কিছু না বলে বেরিয়ে গেল। কিছুক্ষণের মধ্যে নিলয় আসলো। কি হয়েছে অরিন? অরিন সবটা খুলে বলল। অরিনের কথা বেশ অবাক হলো নিলয়। তুমি তো কোনোদিন আমাকে এসব বলনি অরিন। আমার কেউ জানতাম না ভাইয়া কেন বাসা ছেড়ে চলে গিয়েছিল। আজ এত বছর পর ভাইয়া সত্যটা বলল। ও সেই দিন আদিবাকে আপনার সাথে দেখে
মানতে পারেনি, তাই রাগে চলে গিয়েছিল। এইটুকুর জন্য 6টা বছর বিসর্জন দিয়ে দিল। ভালোবাসা মানুষকে অন্য কারোর সাথে দেখলে কেমন লাগে আপনি কি করে বুঝবেন? আপনি তো কখনো ভালোবাসতে শিখেনি, এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। যাই হোক, আপনার সাথে তামাশা করার জন্য ডাকিনি, চলুন স্টেশনে যেতে হবে। এদিকে আদিবার সিদ্ধান্ত নিয়েছে একটা বাসা ভাড়া নিবে, তারপর একটা কাজের ব্যবস্থা করবে। এবার নিজের মতো করে বাঁচবে। যেমন ভাবনা তেমন কাজ। আদিবা বাসা খোঁজা লেগে গেল, একটা রুমও পেয়ে গেল। আদিবা বাসাটা ভালোই লেগেছে। রুম দেখে বাড়িওয়ালার কাছে গেল কথা বলার জন্য। আন্টি, বাসা ভাড়া কত? মহিলা হেসে উত্তর দিল, পানি, বিদ্যুৎ, গ্যাস বিল সহ সব মিলে 3,500 টাকা। আন্টি, একটু কম রাখা যায় না? আচ্ছা, 3,000 টাকা দিব, শুধু তোমার জন্য ছাড় দিলাম। আজকাল এত দায়িত্বশীল মেয়ে তো দেখাই যায় না। মা বাবাকে নিয়ে থাকবে নিশ্চয়ই? জি মানে আন্টি, আমি একা থাকবো। কথাটা শুনে মহিলা মুখ কালো করে তাকালো। একা থাকবে মানে? মা বাবা কোথায়? আমার বাবা নেই আন্টি। ও আচ্ছা, তাহলে মাকে নিয়ে এসো, বাকি কথা তখনই বলবো। আমি একা মেয়েকে বাড়ি ভাড়া দিবেন না? আন্টি, আমি একটু বিপদে পড়ে বাসা খুঁজতে এসেছি। আমার মায়ের সাথে একটু ঝামেলা হয়েছে, তাই তাকে নিয়ে আসতে পারবো না। তাহলে আমিও ভাড়া দিতে পারবো না। কেন দিবেন না? আমি আপনার ভাড়া সময় মতো দিতে পারবো। আপনি বললে 1 মাসের ভাড়া অগ্রিমও দিতে রাজি আছি। বিষয়টা ভাড়া না, আমার অবিবাহিত ছেলে আছে। আমি কোনো ঝামেলায় জড়াতে চাই না। আন্টি, আমাকে দেখে কি আপনার এমন মেয়ে মনে হচ্ছে? দেখো মা, একা মেয়ে, কোনো ভরসা নেই, যখন তখন অঘটন ঘটতে পারে। তুমি ভালো হলেও সমাজ তো ভালো না। কারো কুনজর বলে তুমি নিজেকে রক্ষা করতে পারবে না, নিজের বিপদে পড়বে, আমাকেও ফেলবে। তুমি আমাকে আন্টি বললে, তাই একটা উপদেশ দেই মা। তোমাকে দেখে ভদ্রঘরের মেয়ে মনে হচ্ছে, তাছাড়া তুমি দেখতে মাশাআল্লাহ সুন্দরী। তোমার পক্ষে একা থাকা সম্ভব না। 2 দিন আগে বা পরে কারো না কারো নজর পড়বে, আর যখন দেখবে তুমি একা, এই সমাজ তোমাকে ছিঁড়ে খাবে। আন্টি, কথাটা অপ্রিয় হলে এটাই সত্যি। কথা আছে, ছেলেরা রাগলে বাসা, আর মেয়েরা রাগ। ঘরের মেয়ে ঘরে ফিরে যাও মা। আদিবা আর কথা বাড়ালো না, বেরিয়ে আসলো। মহিলা কথাগুলো শুনতে খারাপ লাগলেও মন্দ বলেনি। আদি তার ভাই, তবু তার কাছ থেকে নিজেকে রক্ষা করার ক্ষমতা আদিবার ছিল না। আর বাইরের কেউ যদি তার দিকে নজর দেয়, কি হবে তখন? ভাবতে ভাবতে আদিবা আরও কয়েকটা ভাষা দেখল, কিন্তু সবার একই কথা, একা মেয়েকে ভাড়া দিবে না। দেখতে দেখতে সারাদিন কেটে গেল আদিবার। সারাদিন বাসা খুঁজে খুঁজে বেরিয়েছে, কিন্তু সবার এক কথা, একলা একটা মেয়েকে বাসা ভাড়া দিবে না, গার্জিয়ান নিয়ে যেতে হবে। আদিবা বাসা খুঁজে না পেয়ে সিদ্ধান্ত নিল পরের দিন মেয়ে হোস্টেলে সিট খুঁজবে, কিন্তু তার আগেই আজ রাতটা থাকার ব্যবস্থা করতে হবে। তাই আদিবা একটা হোটেলে গেল। আদিবাকে দেখে রিসিপশনের লোকটি বলল, ম্যাডাম বলুন, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আমার একটা রুম দরকার। সিঙ্গেল রুম নাকি ডাবল? সিঙ্গেল। আচ্ছা, 1500 টাকা ভাড়া ম্যাম। সমস্যা নেই, দিয়ে দিন। ঠিক আছে, আপনার আইডি কার্ড দিন ম্যাডাম। আইডি কার্ড মানে? আপনার পরিচয় কনফার্ম করার জন্য আইডি কার্ড দিতে হবে। আমার কাছে কোনো আইডি তো নেই। আপনি কি জানেন না, আইডি কার্ড ছাড়া কোনো হোটেল রুম বুক করা যায় না? আইডি ছাড়া কোনোভাবেই রুমে যাওয়া সম্ভব না। একা মেয়েকে হোটেল রুমে দেওয়া নিষিদ্ধ। আজকাল মেয়েরা যেসব ব্যবসা শুরু করেছে ক্লায়েন্ট নিয়ে হোটেলে এসে। যাই হোক, আইডি ছাড়া রুম দিলে পুলিশ ঝামেলা হয়ে যাবে। সরি, আপনাকে কোনো সাহায্য করতে পারছি না। আপনি এখন আসতে পারেন। আদিবা আর কোনো হোটেলে গেল না। এভাবে নিজেকে অসম্মান করার মানে হয় না। তবে কি আদি ঠিকই বলেছে? একা মেয়ের জন্য সমাজটা আসলে এতটা জটিল? হাতে টাকা থাকা সত্ত্বেও মাথা গোঁজার একটু জায়গা ব্যবস্থা করতে পারল না। এতটা অসহায় সে। এখন কি করবে? কোথায় যাবে? বাসা ফিরে যাওয়া উচিত? না, এই যুদ্ধে হার মানবেন না আদিবা। দরকার হলে স্টেশনে রাত কাটাবে, তবু বাসায় ফিরে যাবে না। ভাবতে ভাবতে আদিবা স্টেশনে গিয়ে পৌঁছালো। মনটা বেজায় খারাপ, তাই কিছু খাওয়ার ইচ্ছে হলো না।
আদিবা না খেয়ে স্টেশনে একটা বেঞ্চে ব্যাগ মাথায় দিয়ে শুয়ে বলল, কিন্তু চোখে ঘুম নেই। রাত যত বাড়ছে আদিবা আতঙ্ক তত বাড়ছে। চারদিক নীরব হতে শুরু করেছে। রাত 11টা ঘর পেরিয়েছে। বাসায় সবাই আদিবাকে খোঁজার সর্বোচ্চ চেষ্টা করছে। নিলয় পুলিশ কেস ও করেছে, কিন্তু তার সন্ধান মেলেনি। তাই সবাই বেশ দুশ্চিন্তা করছে। তবে এই ব্যাপারটা একজন বিন্দুমাত্র হেলদোল নেই। অরিন বাসায় ফিরেছে, সাদি আর জুই এখনও ফিরেনি। ওদের কাউকে নিয়ে আদি কোনো মাথা ব্যথা নেই। আদিবাকে খোঁজা যাওয়া তো দূর, সারাদিনে নিজের ঘর থেকে বেরই হয়নি। কেবল বের হলো, বেরিয়ে এসে টেবিলে বসে খেতে শুরু করছে। আদির এমন আচরণ দেখে আদিবার মা অবাক হলেন। তিনি বেশ রেগে বলেন, তুই কি মানুষ? মেয়েটা সারাদিন বাসায় ফিরেনি, কোথায় আছে, কি করছে কিছুই জানি না, আর তুই নিশ্চিন্তে খেতে বসেছিস? তাহলে কি আদিবার শোকে অনশন বসা উচিত ছিল? শুধু আদিবা না, জুই আর সাদিও ফিরেনি। বাহ, তবে তাদের এই অভিনব বুদ্ধিটা কে দিয়েছে আদিবাকে খোঁজার? তুই তবুও যাবি না? আমি বলছিলাম নাকি তাদের যেতে? তাহলে আমি খুঁজতে যাব কেন? তাছাড়া তোমার মেয়েরা একটু বেশি বোঝে। এতে আমার কি করার আছে? আজ আমার একটা ছেলে থাকলে এভাবে বসে থাকতে পারতো না। ছেলে নেই বলে এত অসহায়ের মতো অন্যের কাছে দয়া ভিক্ষা চাইতে হতো না। ইমোশনালি ব্ল্যাকমেল করার চেষ্টা করে লাভ নেই। আমি তোমার বড় মেয়েকে খুঁজতে যাব না। তিনি নিজে নিজেই ফিরবে, শুধু সময়ের অপেক্ষা। আদিবার জন্য না গেলেই সাদি আর জুই এর জন্য অন্তত যা। আদি কিছু না বলে বেরিয়ে গেল। ঘড়িতে প্রায় 12টা বাজে। আদিবা কেবল চোখটা বন্ধ করেছে, এর মধ্যে কারো স্পর্শ আতঙ্কে উঠল। তাড়াতাড়ি উঠে বসলো আর অবাক হয়ে একটা মাতাল টাইপের তার সামনে দাঁড়িয়ে আছে দেখে আদিবা আমতা আমতা করে বলল, কাকে চাই? লোকটা নেশাক্ত গলায় বলল, রেট কত তোর? চল, আজকের জন্য তোকে কিনে নিলাম। কি করছেন? হাত ছাড়ুন, আপনি ভুল করেছেন। আমি ওইসব মেয়ে না। স্টেশন থেকে আবার ভাব দেখাচ্ছিস? তোদের সবাই চিনে। আচ্ছা, ঝামেলা করিস বা রেটের চেয়ে কিছু বাড়িয়ে দেব নে। আদিবা আর কিছু না বলে কোনো মতে লোকটার হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে দৌড়াতে লাগলো। লোকটা মাতাল থাকায় আদিবা পিছু নিতে পারেনি। আবিদা পিছন থেকে বারবার তাকাতে তাকাতে ছুটতে হঠাৎ কিছু একটার সাথে ধাক্কা খেয়ে ধপাস করে নিচে পড়ে গেল। সাথে সাথে একজন বল উঠল, কি ব্যাপার ম্যাডাম, রেট মেলেনি? আরও বাড়িয়ে দিতে হবে? কণ্ঠ শুনে মুখ তুলে তাকিয়ে অবাক হলো। ভাইয়া আপনি? ভাইয়া নয়, কাস্টমার। এক রাতের জন্য কত লাগবে? আদিবা আদির কথা অবাক হয়নি। আদির কাছ থেকে এর চেয়ে বেশি ভদ্রতা আশা করা যায় না। আদিবা উঠতে চেয়ে উঠতে পারল না, পায়ে হালকা ব্যথা পেয়েছে। আদি এসে আদিবাকে কোলে তুলে নিল। সাথে সাথে আদিবা চেঁচিয়ে উঠল, ছাড়ুন, আপনাকে হেল্প করতে কে বলেছে? বাপরে, কি তেজ! ছেড়ে দিলে কি হবে বুঝতে পারছিস? আদিবা উত্তর দিল না। আদি বাঁকা হেসে বলল, ক্লায়েন্ট হিসাবে ওই মাতাল লোকটার চাইতে আমি শতগুণে ভালো। ধর, বাচ্চা যদি মাতাল গুন্ডা হয়, তোর জীবনে তো তেজপাতা হয়ে যাবে। তার চাইতে আমার মতো হলে দেখতেও ভালো হবে, আচরণও ভালো হবে। আপনার লজ্জা বলতে কিছু নেই, তাই না? এত বাজে কথা কি করে বলেন? আমি আপনার বোন হই, অন্তত সেটা ভেবে একটু লজ্জা পেতে পারেন না? এমন বেশরম বেহাইয়া ছেলে আমি কখনো দেখিনি। দেখার সুযোগ দিলে তো দেখবি। তাছাড়া মাঝরাতে স্টেশনে পড়ে থাকা কোনো মেয়ের সাথে এর চাইতে ভালো করে কথা বলার মানে হয় না। আমাকে নামান বলছি। আমার কথা শুনে গা ঘিনঘিন করছে। আদি রক্ত চোখ তাকিয়ে বলো, যখনই লোকটা ধরেছিল তখন করেনি? বলেই পাশে বেঞ্চে বসে দিল আদিবা। রাগে গজগজ করতে বলল, যদি ভেবে থাকেন আপনি এসেছেন বলে আমি ফিরে যাব, তাহলে ভুল ভাবছেন। আমি আপনার সাথে যাব না। আমার খেয়ে কাজ নেই, তোকে নিয়ে আসব। আমি সাদিয়া আর জুইকে নিতে এসেছি। তোকে নিয়ে যাওয়া তো দূরে, তুই নিজের ইচ্ছে যেতে চাইলেও বাসা দরজা তোর জন্য বন্ধ হয়ে গেছে। বলেই আদি উঠে দাঁড়ালো আর বলল, তোরা কি যাবি নাকি এই ইডিয়েটের সাথে থাকবি? বলতে সাদিয়া আর জুই দেয়ালের পিছন থেকে মুখ বের করে তাকালো। আদিবা অবাক হলো।
তোরা এখানে কি করছিস? আদিবা প্রশ্ন করতেই সাদিয়া ছুটে এসে আদিবার পায়ের কাছে বসে পড়ল। আপু তুই আর অমত করিস না, প্লিজ বাসায় চল। সারাদিন তোকে খুঁজতে পাইনি, এখনও হয়তো পেতাম না ভাইয়া না আসলে। আবিদা একরাশ অভিমান নিয়ে বলল, আমাকে খোঁজার কি হলো? তোরা তো সবাই আমাকে নিজেদের বোঝা ভাবতি, হঠাৎ আমার জন্য দরদ উতলে উঠল কেন? আদিবা কথাটা আদির দিকে তাকিয়ে বলল। সাথে সাথে আদি বলে উঠল, নাটক দেখার সময় আমার নেই, চুপচাপ গিয়ে গাড়িতে বস। আমার হবু বউ রাতের বেলায় বাইরে থাকবে, আমি সেটা মেনে নিতে পারবো না। আদির কথা আদিবা আবারও রাগের তেতে উঠলেন। আপনি নিজেকে ভাবেনটা কি? হ্যাঁ, যা মুখে আসে তাই বলবেন? কে আপনার হবু বউ? আমি মরে গেল তো আপনার মতো অসভ্য একজনকে বিয়ে করব না। আদিবার কথা হাহা করে হেসে উঠল আদিত্য। একটা রাস্তার মেয়েকে আদিত্য যদি বিয়ে করবে ভাবলি কি করে? তুই যখন থেকে বাসা থেকে বের হয়েছিস তখন থেকে আমার মন থেকে উঠে গেছিস। আমি তোকে হবু বউ বলিনি, সাদিয়াকে বলেছি। ও তোকে তো বলা হয়নি আমি সাদিয়াকে বিয়ে করছি, সামনের সপ্তাহ আমাদের বিয়ে। কথাটা শুনে আবিদা থ হয়ে গেল। সে হতবাক হয়ে সাদিয়ার দিকে তাকালো। সাথে সাথে সাদিয়া মাথা নিচু করে নিল। আবিদা কড়া গলায় প্রশ্ন করলো, এই তুই মাথা নিচু করছিস কেন? কি বলছেন উনি? তুই সত্যি ওনাকে বিয়ে করবি? সাদিয়া উত্তর দেওয়ার সুযোগ না দিয়ে আদিত্য বলে উঠল, বিয়েটা সাদিয়া করছে না, আমি করছি। আর এই ব্যাপারে কারো মতামত জানার প্রয়োজন মনে করছি না। কেউ চাইলেও বিয়ে হবে, না চাইলেও হবে। সাদিয়ার গাড়িতে যাচ্ছে, 1 মিনিটের মধ্যে তুইও আসবি বলে আদি চলে গেল। আদিবা চোখ গরম করে তাকালো সাদিয়ার দিকে। এসবের মানে কি সাদিয়া? তুই কোনো প্রতিবাদ করলি না কেন? তার মানে তুইও এই বিয়েতে রাজি? আপু ভাইয়া মুখে মুখে কথা বলার সাহস আমার নেই, প্লিজ তুমি বাসায় চলো। আপু তুই পারবি ভাইয়াকে বোঝাতে? আমাকে এত বড় বিপদে ফেলিস না প্লিজ, ফিরে চল। ফিরতে তো হবেই, উনি নিজেকে ভাবেটা কি যখন যা ইচ্ছে হবে তাই করবেন? রাগের শরীর রিরি করছে। তবু আদির সাথে ফিরল আদিবা। আদিবা বাসায় ফিরে কারোর সাথে কোনো কথা না বলে সোজা আদির ঘরে চলে গেল। আদি গাড়ি পার্ক করে আসতে একটু সময় লেগেছে। সে আনমনে ঘরে ঢুকে একটু থমকে দাঁড়ালো। আদিবা তার বিছানায় বসে গোল গোল চোখ তাকিয়ে আছে দেখে প্রশ্ন করল, ঘটনা কি? আপনি আমার ঘরে কি করছেন? আপনার লজ্জা শরম একেবারে নেই তাই না? এক প্রশ্ন কতবার করছি, একটু আগেও তো প্রশ্ন করেছিলি। আপনার কোন সাহসে সাদিয়াকে বিয়ে করার কথা বললেন? কেন, না বলার কি আছে? কি নেই? আমার যে বিয়ে করতে পারবো না, কাউকে আপন করে পাওয়ার জন্য যে যোগ্যতা থাকা দরকার সেটা তো নেই। মানে কি বলতে চাইছিস? আদিবা উঠে দাঁড়িয়ে উত্তর দেওয়ার বদলে ঠাস করে আদির গালে থাপ্পড় বসিয়ে দিল। আদি অবাক হয়ে তাকালো। সীমা পেরিয়ে যাচ্ছিস কিন্তু আদিবা, আমার ধৈর্যের পরীক্ষা নিস না। ধৈর্যের সীমা তো অনেক আগেই পার করে দিয়েছেন। বড় বোনের সাথে নোংরামি করে এখন ছোট বোনের দিকে নজর দিয়েছেন। ছি, লজ্জা করল না এত নিচে নামতে? আদিবার কথা শুনে হঠাৎ করেই যেন আদি পুরো বদলে গেল। চোখ মুখে হিংস্রতা ফুটে উঠেছে। আদিবাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে আদিবাকে ছুঁড়ে ফেলে দিল। কি করছেন এসব? আদিবার কথা যেন আদির কানে ঢুকেইনি। সে ঘরের দরজা বন্ধ করে দিয়ে নিজের শার্ট খুলে ছুঁড়ে ফেলে দিল। আদিবা বুঝল আদি নিজেকে নিয়ন্ত্রণ হারাচ্ছে, তাই তাড়াতাড়ি উঠে চলে যেতে চাইল কিন্তু সুযোগ পেল না। আদি আবারও হ্যাঁচকা টানে আদিবাকে বিছানায় ফেলে দিল। কি করতে চাইছেন? সাবধান, কাছে আসবেন না, আমি কিন্তু চেঁচাবো, বাসার সবাই আছে। গোয়েড বলেই আদি আদিবার হাত দুটো চেপে ধরল। আপনি এসব কি করছেন? নোংরামি? মানিকও আমি কিন্তু এবার সত্যি চেঁচাবো। সমস্যা নেই, আমার রুম সাউন্ড প্রুফ বলেই আদি একটানে আদিবার জামার এক অংশ ছিঁড়ে ফেলল। তারপর আদিবার গলায় মুখ ডুবিয়ে দিল। আদিবা ভয়ে কুঁকড়ে উঠল। নিজেকে বাঁচানোর চেষ্টা, নিজেকে হাত পা ছুটতে লাগলো। আদিবা বাধা দিচ্ছে, এতে আদি মুখ তুলে হাত দুটো ছাড়িয়ে নিয়ে আদিবার ওড়না দিয়ে হাত দুটো বেঁধে দিল।
আদি চোখ থেকে আগুন ঝরছে, নাক মুখ লাল হয়ে গেছে। আদিবা এক মনে কেঁদে চলছে, কিন্তু আদি তাতে পাত্তা দিল না। আদিবা চোয়াল চেপে ধরে বলল, কি করতে যাচ্ছি বুঝেছিস নিশ্চয়। শুরু করব? ভাইয়া মাপ যা, বল আর কোনোদিন আপনার চরিত্র নিয়ে কথা বলবো না। আদিবা উত্তর দিল না। আদি আবারও ধমক বলে উঠল, 1 থেকে 3 গুনব, এর মধ্যে মাপ না চাইলে আর কোনোদিনও আপনার চরিত্র নিয়ে কিছু বলবো না। এ তো গুড গার্ল। আমি পৃথিবী একটা মেয়েকে খারাপ চোখে দেখেছি, আর সেটা তুই। সাদিয়াকে কুনজরে দেখা তো দূর, ওর দিকে আমি কোনোদিনও তাকাইও নি। আদিবা কান্নার জন্য কিছু বলতে পারছে না। হয়তো ভাবছিস তাহলে কেন বিয়ে করবো, তাই না? আসলে আমি তোকে আমার শালিকা বানাতে চাই, তাই সাদিয়াকে বিয়ে করব। যাই হোক, এই ঘরে আজ যা ঘটলো সেটা যেন কেউ জানতে না পারে। যদি জানে, যেটুকু অসম্পূর্ণ রেখেছি সেটা পূরণ করে ফেলব। আপনি কি মানুষ? না, কোনোদিনও ছিলাম। ও না, চুপচাপ ঘুমা। আমি আজ তোর রুমে ঘুমাবো। এই অবস্থায় বাইরে যাওয়া দরকার নেই।